কোরবানি কার উপর ওয়াজিব। ২ নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি যে আমরা করব, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি যারা যারা মিলে দিচ্ছি, ২-১ জন যদি বেনামাজি হয় একসঙ্গে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যারা কোরবানি করছি সেই কোরবানির গোশত দিয়ে বিবাহ শাদীর অনুষ্ঠান করা যাবে কিনা। আরো অনেকগুলো প্রশ্ন যেহেতু কোরবানি রিলেটেড, একসাথে আমরা উত্তর দিয়ে দিই। ১ নম্বর উত্তর হচ্ছে কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে, যাকাত যার উপরে ফরজ তার উপরেই কোরবানি আবশ্যক। যদি আপনি যাকাত নাও দেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন, মোটামুটি আপনি সচ্ছলভাবে চলাফেরা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছল রেখেছেন, এমন ব্যক্তির উপরেও কোরবানি যদি সে দেয়, সে দিতে পারে, কোরবানি তার উপরেও আবশ্যক, যদিও তার নেশাব পরিমাণ সম্পদ হয়নি। ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে বলেছেন যে সচ্ছল ব্যক্তি সে যাকাত দিবে। এরপরের বিষয় হচ্ছে কোরবানির গোশত দিয়ে আপনি যদি অনুষ্ঠান করতে চান, যে বিষয়টি জানতে চেয়েছেন, হ্যাঁ কোরবানির বিষয় দিয়ে আপনি বিবাহ শাদীর অনুষ্ঠান হিসাবে আপনি অনুষ্ঠান করতে পারেন, বিবাহ শাদীর যে লোকেরা আসছে তাদেরকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি করেছেন যে কোরবানির গোশত কি ৩ ভাগ করতেই হবে কিনা, হ্যাঁ ৩ ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি না করে তার কোরবানি হবে না এমনটা বলার সুযোগ নেই। আমরা করার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা সারা বছরই আমাদেরকে কিছু না কিছু খেতে দেন। এমন অনেক অভাবী মানুষ আছে যারা আসলে সারা বছরে একবারও গোশত খেতে পারে না, তাদের দিকে অন্তত আমরা তাকাবো। আমরা কোরবানির গোশত সবার মধ্যে বন্টন করে আত্মত্যাগ আমরা ভাগাভাগি করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা করাটা কোরবানির সঙ্গে এটা উত্তম কাজ না। আকিকার একটা নির্দিষ্ট সময় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। ৭ম দিনে আপনি কি করবেন? আকিকা করবেন। ৭ম দিনে পারেন নাই ১৪তম দিনে করবেন, এরপরে পারেন নাই ২১তম দিনে করবেন, এরপরে পারেন নাই আপনি পরে করার চেষ্টা করবেন। এটাকে টেনে এনে আমরা কোরবানির সঙ্গে অ্যাটাচ করব না। যদি কেউ করে ফেলে তাহলে এটা বলার সুযোগ নাই যে কোরবানি হবে না, বরং এই কাজটা সুন্দর কাজ হয় না, আমরা এটা বলবো। এরপরের প্রশ্ন হচ্ছে কোরবানি আমরা যারা দিচ্ছি, এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন যদি অথবা দুজন অথবা একাধিক জন যদি বেনামাজি হয় তাহলে কোরবানি হবে কিনা। আসলে আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের ইনকামটা হালাল আছে কিনা বাহ্যিকভাবে এটা চিন্তা করব। প্রত্যেকে নামাজি কিনা এটাও আমরা চিন্তা করব, নেককার দিনদার কিনা এটা আমরা চিন্তা করব। কিন্তু সমাজে যদি এমন লোক পাওয়া না যায় তাহলে একেবারে ওই লোকগুলোকে দূর দূর করে আপনি তাড়িয়ে দিবেন। তারা কোরবানি দিতে যাচ্ছে, এটা একটা ফান্ডামেন্টাল ইবাদা, এবং এটা এমন একটা ইবাদা ওই লোকটাকে আত্মত্যাগ আর কোরবানি হয়তো আল্লাহ তাআলা এটার মধ্য দিয়ে শিখিয়ে দিবেন। কাজেই আমরা এটাকে ছোট করার মতো সুযোগ কিন্তু আমাদের নেই, সুযোগ কিন্তু নেই। আপনি ওই মানুষটাকে দূরে না সরিয়ে দিয়ে বরং আপনি তাকে বলবেন যে ভাই, একসঙ্গে যেহেতু আমরা কোরবানি দিচ্ছি, আসেন আজকে থেকে নিয়ত করে ফেলেন। আগে তো আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, ইন্না সলাতি, এরপরে বলছেন অনুসুকি, এরপরে বলছেন ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলছেন নিশ্চয়ই আমার নামাজ, এরপরে বলছেন নিশ্চয়ই আমার কোরবানি, এরপরে বলছেন আমার জীবন, এরপরে বলছেন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কাজে যেহেতু নামাজটা আমরা পড়ছি, আমরা কোরবানিও করছি, ভাই যেহেতু কোরবানি দিচ্ছেন আসেন নামাজটাও পড়ি, এরকম একটা দাওয়াত আপনি দিয়ে দেন। একেবারে যদি আপনি হিট করে বলেন না ভাই আপনি বেনামাজি, আপনার সঙ্গে কোরবানি দিতে পারবো না, তাহলে আপনার কোরবানির ১২টা বাজায় ফেলবো। এই জন্য এটা আমরা বোঝার চেষ্টা করি। এরপরে প্রশ্নটা হচ্ছে যে কোরবানির যারা আমরা কোরবানি দিচ্ছি, যদি মৃত ব্যক্তির নাম কোরবানির মধ্যে থাকে, ধরেন আপনার বাবার নামে আপনার দাদার নামে আপনি একটা ভাগ রাখলেন, ৭ ভাগের ১ ভাগ আপনার দাদার নামে আপনার বাবার নামে অথবা মৃত মায়ের নামে আপনি যদি দেন তাহলে কোরবানি হবে কিনা। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, এটাও আমরা করতে পারি। তবে এটা খেয়াল রাখতে হবে মৃত ব্যক্তিদের সংখ্যা জীবিত ব্যক্তিদের চাইতে যেন কম হয়। আমি আবার বলছি, যেমন আপনারা ৭ জনে মিলে কোরবানি দিচ্ছেন, ৬ জন তারা আলহামদুলিল্লাহ জীবিত আছেন, আর ১ জন মৃত ব্যক্তির নামে আপনারা কোরবানি দিলেন। এইভাবে করে আমরা দিব। এমন যেন না হয় যে ৫ জন মৃত ব্যক্তির নামে দিলেন আর ২ জন আপনি জীবিত ব্যক্তির নামে দিলেন, জীবিত ব্যক্তির নাম যেন বেশি হয়। ফুকাহায়ে কেরাম এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। এই বিষয়গুলো খেয়াল রেখে শেষ যে প্রশ্নটা কোরবানি নিয়ে, সেটি হচ্ছে কোরবানি করার সময় আমরা প্রত্যেকেই কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো কিনা। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রত্যেকে আমরা বলার চেষ্টা করি। মোহতারাম, আমাদের জানার বিষয় হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে কথায় কথায় কিছু গণকদের কথা ভাইরাল হচ্ছে, রাগ করলি
বিসমিল্লাহ বল, সুবহানাল্লাহ বল। এরপরে দু একটা ভবিষ্যৎ সম্পর্কে অথবা ঘটে যাওয়া এমন কিছু বিষয় সম্পর্কে বলে মানুষের আস্থা অর্জনের জন্য। এ জাতীয় গণকের কাছে যাওয়া যাবে কিনা, অথবা তাদের যে কথা নিয়ে ট্রোল করা হচ্ছে এগুলোর ব্যাপারে ইসলামের বক্তব্য কি? প্রথমত কথা হচ্ছে, বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহকে নিয়ে ট্রোল করা, মাআযাল্লাহ, এটা মুসলিম সমাজের জন্য এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমন কি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ঈমান ধ্বংস হলো, ঈমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো, গণকের কাছে যাওয়া। তা আমাদের দেশে দেখা যায় গণকরা অনেক দিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টা কেমন করে অনলাইনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবসাটাই ডাউন হয়ে যায়, ওইটা অনলাইনে নিয়ে আসলে হঠাৎ করে ওইটা আবার খুব ভালো মানুষের মনে সাড়া জাগে। এখন সাড়া জাগতে জাগতে এখন এমন অবস্থা হয়ে গেছে, গণক এখন রাস্তাঘাটে অহরহ বলে বেড়ায়, রাগ করলি সুবহানাল্লাহ বল, বিসমিল্লাহ বল। কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি চিন্তা করেন, বিসমিল্লাহকে কেউ যদি বলে বসে যে বিসমিল্লাহ ভালো লাগে নাই, সুবহানাল্লাহ ভালো লাগে নাই, তৎক্ষণাৎ ওই লোকটা কাফের হয়ে যাবে। যে লোকটা বিসমিল্লাহকে ভালো লাগবে না এটা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে সে যে কথা বলতেছে মানুষের ঈমান হরণের জন্য এক একটা কথা যথেষ্ট। এরপরে আসুন, সে যে কথাগুলো নরমালি বলে থাকে যে তুই সবার জন্য অনেক কিছু করিস কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না, সবার জন্য তুই সব দিয়ে দিস, সবার জন্য তুই সব কিছু ব্যয় করে ফেলিস, কিন্তু কেউ তোর মনের বেদনাটা বুঝে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা পরিবারেই সন্তানদের ভূমিকা, তো ছোট হোক বড় হোক, প্রত্যেকের ভূমিকা থাকে। তো বললে তো এই কথাটা মিলে যায় যে আসলে আমি পরিবারের জন্য অনেক কিছু করলাম, ভাইয়ের কাছ থেকে আমি পাই নাই, বোনের কাছ থেকে পাই নাই, এরকম একটা দুঃখ বেদনা তখন মনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে যে আসলে তো গণক সত্যি কথা বললো। এরপরে বলে যে তোর এই বছরের ভিতরে 3টা বড় বড় ফাড়া গেছে। ফাড়া মানে বিপদ। এরকম ফাড়া কার জীবনে যায় না? প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিপদ আপদ যায়। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন ভাবে করলেও বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এগুলো গুনাহ মাফের জন্য হয়, নিজের সম্মান ইজ্জতকে আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বান্দার সম্মান ইজ্জত আরো বাড়াবেন, এজন্য পরীক্ষা নিয়ে থাকেন। তো তারা বলে তোর এই কয়টা ফাড়া গেছে, সামনে আরো এই কয়টা ফাড়া আছে, রাগ করলি বলে আপনার বললো যে সুবহানাল্লাহ বল, তাহলে তোর ফাড়া কেটে যাবে। আসলে কিন্তু সুবহানাল্লাহ বলে সে অ্যাট্রাকশনটা, তার দিকে আপনার মনোযোগটা সে কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে। এরপরে সে আপনার চোখে চোখে তাকায় বলল যে এই যে আমি কথাটা বললাম, কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছি। ঠিক বললে তোর সাথে কি আগে কখনো আমার দেখা সাক্ষাৎ হয়েছে? না, দেখা সাক্ষাৎ হয় নাই। মিশা কথা কইস না, মিশা কথা কইলে আল্লাহকে দাবি থাকবে। যেই লোকটা আপনার দাবি শিখাচ্ছে ওই লোকটা আসলে কোনো মুসলমানই না, তার কোনো ঈমানই নাই। সে আপনাকে ঈমানের দাবি দিয়ে, আল্লাহর কসম দিয়ে সে আপনাকে আটকায় ফেলতেছে। এরপরে দেখবেন বলবে যে আমার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য 1 কোটি টাকা দিল, আমি ওষুধ দেই না। আমার বাপ বলছে ওষুধ বেচা কোনো সময় নিবি না, টাকা খাবি না, খাইলে ওই টাকা তোর উপরে আগুন হিসাবে আসবে, গজব দিয়ে তুই নিজে শেষ হয়ে যাবি। টাকা নিচ্ছি কিসের জন্য? টাকা নিচ্ছি পেটের জন্য। ওই মানে ঘুরায় পেঁচায় সে আপনার কাছে একটা গাছের শিকড়
অথবা একটা গাছের পাতা একেবারে বুং বাং দিয়ে আপনার কাছে বিক্রি করে চলে গেল, আপনি মনে করলেন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোথাও কোথাও একটা পাথর বিক্রি করে দিয়ে গেল, আপনি মনে করলেন এই পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিবে। টোটাল এই বিষয়টা সম্পূর্ণরূপে শিরক, এগুলো ঈমান বিধ্বংসী বিষয়। এজন্য আমরা এগুলা নিয়ে ট্রল করব না, এদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। যত রকমের আংটি হোক, এই যে আমরা আংটি পরেছি, এই আংটিটা হচ্ছে শুধুমাত্র, এই আংটিটা শুধু না, অন্যান্য যত আংটি আমরা পরবো এটা শুধুমাত্র একটা বৈধ ফ্যাশন, যে ফ্যাশনটা ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে, আপনি করতে পারবেন। এছাড়া অন্য কোনো কারণে আংটি আপনি পরবেন, আংটি আপনার একটা উপকার নিয়ে আসবে, এরকম কোনো কারণে আংটি পরা যাবে না। আকিক পাথর, এই আকিক পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, পড়েছেন, আপনি সেই হিসাবে পড়তে পারেন। এর বেশি কোনো কিছু মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। কোনো গণকের কাছে যাওয়া যাবে না, টিয়া পাখির কথা বিশ্বাস করা যাবে না। এখন দেখবেন এই গণকরা সবকিছু অনলাইনে নিয়ে আসছে। মাঝে মাঝে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির বিনিময়ে, আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখবেন গণকরা সামনে আরো বেশি এগুলো অ্যাপ্লাই করবে। বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি একটার সাথে একটা মিললে একটু আগুন ধরে যায়। কিছু আছে এমন যেটা আপনি খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। তো আপনি আপনার চোখের সামনে একজনের কাছে গেছেন, সে আপনার আগেই সেট আপ দিয়ে রাখলো, যদি তোমার সাথে জিন থাকে, কেউ কালো জাদু করে থাকে, তাহলে পানির মধ্যে আমি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। আসলে সে আগে থেকে ওইটা সেট করে রাখছে। ফুয়ের সঙ্গে সঙ্গে সে হাত থেকে আস্তে টোকা মেরে গ্লাসের মধ্যে দিয়ে দিল, এরকম ফুটা নিল এইভাবে, এরকম আঙ্গুল থেকে আস্তে করে ফেলে দিল। পড়ার সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণের মতো হঠাৎ করে ঠাস ঠাস করে একটু আগুন বের হলো। আগুন বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন যে সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, এরকম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন ধরে গেছে। আসলে তো এটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এখান থেকে আগুন ধরেছে। এই জন্য কোনো গণকের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। গণকের কথা বিশ্বাস করা হারাম, ঈমান বিধ্বংসী বিষয়। এদের কাছে গেলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না, নষ্ট হবে এদের কাছে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।